নিয়ে আসেন। আমার তো লাগবে বুঝতে বাচ্চা বগুড়া জেলা পুলিশের সুযোগ্য অভিভাবক পুলিশ সুপার জনাব জেদান আল মুসা স্যারের সার্বিক নির্দেশনায় এবং আদমদিঘি সার্কেল এএসপি নাজরান রউফের সরাসরি তার নেতৃত্বে একটি টিম গত পরশুদিন চিকিৎসাধীন অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে পালিয়ে যাওয়া একজন ছিনতাইকারী, যে আক্কেলপুর থানায় একটি ছিনতাই করার সময় হাতে নাতে জনগণের হাতে ধৃত এবং গণধোলাইয়ের শিকার হওয়ার পরবর্তীতে পুলিশের কাছে যখন আটক হয় তারপর চিকিৎসাধীন ছিল, সেই আসামিকে নওগাঁ জেলার নিয়ামতপুর থানা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার দেওয়া বক্তব্য অনুযায়ী তার ভাড়া বাসা হতে তার হ্যান্ডকাপটা উদ্ধার করা হয়েছে। সার্বিকভাবে তার বিরুদ্ধে এর আগেও 4টি চুরি এবং ছিনতাইয়ের মামলা আছে, চুরি, ছিনতাই, ডাকাতির মামলা আছে। তার বিরুদ্ধে জয়পুরহাট, তারপর আদমদিঘি, নওগাঁ এই অঞ্চলের বিভিন্ন ক্ষেত্রে ডাকাতি, চুরি, ছিনতাই সহ সম্পত্তি সংক্রান্ত বেশ কিছু মামলা আছে। সেই রকম একজন আসামি, তাকে সে পুলিশের হেফাজত থেকে মানে চিকিৎসাধীন অবস্থা থেকে সে পলায়ন করলেও পুলিশের একটি চৌকস টিম, এএসপি নাজরানের নেতৃত্বে একটি টিম, তারা ওইখানে যে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। সে যখন ওইখানে ছিনতাইয়ের যে ছিনতাইয়ের ঘটনাটার প্রত্যক্ষদর্শী, তার যে আলামত, মোটরসাইকেল, টাকা সহ বিভিন্ন আলামত সহ তাকে জনগণের মাঝে ধৃত হওয়ার কারণে এইটা নিয়ে আক্কেলপুর থানায় একটি মামলা রুজু হয়েছে। সেই মামলার প্রেক্ষাপটেই তাকে পুলিশ প্রহরায় হাসপাতালে চিকিৎসাধীন ছিল এবং হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায়, যেহেতু এটা হচ্ছে ছিনতাই বা ডাকাতি কিংবা দস্যুতার যে মামলা, এই মামলার যে আসামিরা তারা বিভিন্ন রকম ক্ষেত্রে ভায়োলেন্স করে, বিভিন্ন রকমের অপরাধের সম্পৃক্ততা থাকে, তাদেরকে সেই কারণেই তাদেরকে হাসপাতালে তাদের চিকিৎসাধীন রাখা হয়েছিল। হাসপাতালে সে একটু চতুরভাবে, বিশেষ করে যে সময়টাতে দায়িত্বরত দুইজনের মধ্যে একজন খেতে গিয়েছিল, ঠিক সেই সময় আর একজনকে মানবিক কারণ দেখিয়ে সে ওইখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। আমাদের প্রাথমিকভাবে ওইখানে যে যারা দায়িত্ব ছিল তাদেরকে সংযুক্ত করা হয়েছে, একজন আরআরএফে তাকে আরআরএফে ফেরত পাঠানো হয়েছে, আর একজন পুলিশ লাইনে তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এই ঘটনার দায় দায়িত্ব এবং প্রকৃত ঘটনা কি, এখানে পুলিশ সদস্যদের কিংবা কারো কোনো দায় আছে কিনা সেই বিষয়টার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটি কাজ করছে।